যে বাংলাগুলা আছে সেইখানে একটা কমন জিনিস আছে, সেই জিনিসটা কি? বাংলা সেন্টেন্সের মধ্যে একটা কমন কথা আছে, সেটা বের করেন। একটা ছাড়া এটা মানে হচ্ছে এটা চাই ছাড়া। অর্থটা নাকি? হ্যাঁ হ্যাঁ, চাই, চাই না, চেয়েছিলাম। হ্যাঁ, এই তো ধরতে পারছেন। তাহলে এই চাওয়া কথাটা থাকলে হুম, আপনার কাছে কি খাতা কলম আছে? হ্যাঁ। এই চাওয়া মানে আপনি এই চাওয়া জাতীয় কিছু বলতে চাইলে আপনার হুম, এই ওয়ান্ট ইউজ করতে হবে। ওয়ান্ট। ওয়ান্ট, এই ওয়ান্ট হুম, মানে চাওয়া। এটা সিনোনিম হিসেবে আবার ব্যবহার করা যেতে পারে যে উড লাইক। would like. হ্যাঁ তো Want তো আমরা easy to want. হ্যাঁ আমরা প্রথমে ওয়ান্টেই শিখি। এটার পাস্ট ফর্ম হলো ওয়ান্টিড, পাস্ট পার্টিসিপল হলো ওয়ান্টিড। ওই যে ভার্বে যে তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, হুম, তো ওইগুলা বাদ দিয়ে শুধু ওয়ান্ট নিয়েই থাকি। ওয়ান্ট মানে চাওয়া। হুম। তাহলে আপনার প্রথম যে সেন্টেন্সটা ছিল যে আমি কিছু বলতে চাই, আর আপনি লেখছেন কি যে আই সে টু সামথিং। এটা কেন হয় নাই? যেমন দেখেন, মানে যখন দেখবেন যে আপনি একটা সেন্টেন্স পারতেছেন না, তখন ওই যে বাংলার মতো করে ইংলিশটা লিখবেন, লেখে আগে সাজাবেন। মানে সিম্পলভাবে লিখবেন, তারপরে সাজানোর চেষ্টা করবেন। যেমন আমি মানে আই, কিছু মানে সামথিং, বলা মানে ধরেন এখানে সে অথবা টেল অথবা টক, হুম, যেটাই দেন, অথবা আপনি স্পিকও ইউজ করতে পারেন। আর চাওয়া মানে ওয়ান্ট। এইভাবে আগে আপনি ধরেন যে সাজাবেন, বা সবগুলার ট্রান্সলেট করার চেষ্টা করবেন, তারপরে সাজানোর চেষ্টা করবেন। এখন দেখেন ওই যে বলতে চাই, এটার জন্য এই আই ওয়ান্ট টু সে সামথিং, এটা হবে উত্তর। ও আচ্ছা, চায়ের ইংরেজি হচ্ছে ওয়ান্ট। সে ওই মানে চাওয়া, চাওয়া মানে ওয়ান্ট, আর বলা মানে সে। সে। এখন এটার হলো একটা স্ট্রাকচার আছে আর কি। মানে প্রথমত আগে আপনাকে এই সেন্টেন্সের মাঝখানে এই ওয়ান্ট এটা থাকতেই হবে, এটা ছাড়া সেন্টেন্সটা হবে না। এটা আগে প্রথমে জানতে হবে যে চাওয়া মানে কি ওয়ান্ট। ধরেন আপনি কিছুই বলতে পারলেন না, শুধু বললেন যে আই ওয়ান্ট, এটার মানেই আপনাকে অন্য কেউ বুঝে নেবে যে সে কিছু চাচ্ছে। ধরেন আপনি বললেন যে হুম, আমি কিছু চাই, আই ওয়ান্ট সামথিং। একটা দোকানে গিয়ে বললেন যে আই ওয়ান্ট সামথিং, তখনই সে সামথিং। আপনাকে বলবে যে হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই চাওয়া জাতীয় যত কথা বলবেন সেখানে ওয়ান্ট আপনার লাগবেই, সেটা প্রেজেন্ট টেন্সে বলেন, পাস্ট টেন্সে বলেন, বা যে কোনো টেন্সে হুম, বলেন না কেন, এই ওয়ান্ট ছাড়া চাওয়া জাতীয় মানে কথাগুলো হবে না। আর আপনার যে স্ট্রাকচারটা সেটা লিখে রাখেন খাতার মধ্যে, যে যদি কোনো সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায়, কোনো একটা সেন্টেন্স দিয়ে যদি কাজ করা বোঝায়, বাংলিশেই লিখলাম, কারণ এই ল্যাপটপে আবার অনেক সময় আচ্ছা, সমস্যা নাই যদি কোনো ঝামেলা হয়। সেন্টেন্সে। মানে সেন্টেন্সটা দিয়ে কাজ করা বোঝাবে। যেমন দেখেন আমি কিছু বলতে চাই, এই যে বলাটা একটা কাজ। আমি যদি দুইটা কথা বলি যে আমি একটা ঘড়ি চাই আর আমি একটা ঘড়ি কিনতে চাই, এই দুইটা কথার মধ্যে পার্থক্য হলো ঘড়ি চাওয়ার মধ্যে কোনো কাজ নাই, হুম, আর ঘড়িটা কিনতে চাই, কেনাটা একটা কাজ। তো কাজ। তো দেখেন ওই যে চাওয়া জাতীয় সেন্টেন্স থাকলেই সেখানে আপনার ওয়ান্ট হবে, কিন্তু যদি হুম, সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায় সেইখানে ওয়ান্টের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে ওয়ান্ট দিয়ে তারপর একটা টু আনতে হবে, তারপরে আপনার ওই যে যেই ভার্ব দিবেন সেই ভার্বের বেস ফর্ম ইউজ করবেন, মানে মূল যেই ফর্মটা আছে, আচ্ছা। তারপরে তারপরে এটা হচ্ছে অবজেক্ট। কি বুঝাইলে? যদি কাজ করা বোঝায়, মানে সেন্টেন্স দিয়ে আপনার কাজ করা বোঝাচ্ছে। যেমন আপনি বললেন যে আমি রান্না করতে চাই, রান্না করাটা একটা কাজ, আই ওয়ান্ট টু কুক। আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। এই যে ঘুমানোটা একটা কাজ। এইভাবে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স বলতে পারবেন। আপনি বললেন যে আমি বেড়াতে যেতে চাই, তাহলে কি আই আই ওয়ান্ট টু ভিজিট সামহোয়ার।
আমি কোথাও কি ভ্রমণ করতে চাই, এভাবে আপনি বললেন কি যে আমি মায়ের সাথে কথা বলতে চাই। এই যে কথা বলাটা একটা কাজ, আই ওয়ান্ট টু টক টু মাই মাদার। আমি কাজটা বাদ দিয়ে দিলাম, তাহলে টুটা বাদ। হ্যাঁ, কাজ না থাকলে সেখানে টু হবে না। আপনি যদি বলেন যে আমি আমার মাকে চাই, কি বলবেন যে আই ওয়ান্ট মাই মাদার, কারণ এখানে কোনো কাজ নাই। বলেন কি যে আমি একটা স্বর্ণের ঘড়ি চাই, তখন এই যে এখানে আপনার ধরেন যে সরাসরি ওয়াচ বলে দিলেন। হ্যাঁ, যে আমি একটা ঘড়ি চাই, আই ওয়ান্ট, এখানে এ দিলেন, আই ওয়ান্ট আ ওয়াচ। তারপরে বললেন কি যে আমি এটা জুতা আসছে চাই, কেন? ওই যে একটা চাই, একটা ঘড়ি। ও আচ্ছা। আপনি বললেন যে আমি একটা ব্যাগ চাই, আই ওয়ান্ট আ ব্যাগ। এটা একদম সহজ, মানে মনে রাখতে হবে যে বাংলা বাক্যে চাওয়া কথা আছে, সেখানে ওয়ান্ট হবে। এটা হলো প্রথম, ওয়ান্ট মানে চাওয়া। কারণ আগে তো আপনার মিনিংটা জানতে হবে যে বাংলায় চাই মানে কি, ওয়ান্ট। সো এটা হলো আপনার প্রথম শর্ত। তারপরে খেয়াল করবেন যে আচ্ছা আমি যে কথাটা বলতেছি সেখানে কি কোনো কাজ আছে কিনা। যদি কাজ থাকে, যেমন আমি আজকে বিরিয়ানি রান্না করতে চাই, আপনি একটা কথা বললেন, তখন এই যে এই সেন্টেন্সই বলে দিবেন যে আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি টুডে। এইভাবে সেন্টেন্স হয়ে যাবে, সুন্দর সেন্টেন্স। আপনি বললেন যে আমি আজকে শুটকি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক শুটকি। যা মন চায়, শুধু স্ট্রাকচারটা ফলো করতে হবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার ফর এনি টাইপ অফ কাজ, অ্যাকশন। যদি সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায়, সেন্টেন্সে যদি চাওয়া থাকে, চাওয়া মানে ওয়ান্ট আসবে। আর এই চাওয়ার সাথে যদি কোনো কাজ বোঝায়, তখন সেখানে আপনার টু চলে আসবে। আর নর্মালি আমরা একটা জিনিস জানি যে বলা, শুধু বলা, সেটা হলো টক। আর বলতে, তয়কারে তে, যদি আপনার কাজটাকে এইভাবে প্রকাশ করে, যেমন আমি খাই, খাওয়া মানে ইট, আর এটাই চলে আসবে এরকম ভাবে যে আমি খেতে চাই, খেতে, তয়কারে তে থাকলো ভার্বের সাথে, তখন হবে যে টু ইট। আমি বলতে চাই, টু টক। এইভাবেও আপনি মনে রাখতে পারেন। মনে রাখার অনেক ওয়ে আছে, যে কাজটা যদি এরকম ভাবে থাকে যে আমি রান্না করি, শুধু বলবেন যে আই কুক, শুধু কুক মানে রান্না করা, আর রান্না করতে ওই তয়কারে তে, তখন হয়ে যাবে টু কুক। পার্থক্যগুলো বুঝতে পারছেন যে শুধু কুক মানে রান্না করা, আর টু কুক মানে রান্না করতে। আপনি বললেন যে আমি আমার মেয়েকে পড়াতে চাই, শুধু পড়ানো মানে টিচ, টিচ মানে পড়ানো। আর যদি বলেন যে পড়াতে চাই, তখন বলতে হবে যে আই ওয়ান্ট টু টিচ। এই টিচের আগে একটা টু দিতে হবে। যেমন এই ওয়ান্ট দিয়ে বললেন যে আমি আমার মেয়েকে পড়াতে চাই, বললেন কি যে আই ওয়ান্ট টু টিচ মাই ডটার। এই তো, খুবই সিম্পল। শুধু পড়ানো মানে টিচ, আর পড়াতে টু টিচ। বুঝেছেন? তারপরে সেন্টেন্সটা দেখেন, এই আপনি কোথায় থাকেন এটা পরে ধরি, যে সে আসতে চায় না। তো এখানে আমাদের প্রথমত আছে চাওয়া, চাওয়া মানে ওয়ান্ট। তারপরে দিলাম যে সে মানে হি বা সি। তারপরে আসা মানে কাম। আর যেখানে এখানে যেহেতু বলছে যে আসতে, তার মানে হবে কি টু কাম। নর্মালি আসা মানে কাম, আর আসতে মানে টু কাম। আর এই যে না, না মানে নট। এইভাবে আমরা প্রথমে লিখলাম। এখন যখন আমরা সাজাইতে যাব, তখন মাথায় রাখতে হবে যে এই ওয়ান্ট দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করি, সেই সেন্টেন্সগুলো যদি নেগেটিভ হয়, যখন সেটা নেগেটিভ হবে, না বোধক হবে, নেগেটিভ হলে তখন এই ডু অথবা ডাজ অথবা ডিড, এগুলোর সাথে নট ইউজ করব। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড। যখন সেন্টেন্সটা না বোধক হবে, নেগেটিভ হবে, যেমন আমি কথা বলতে চাই না বা সে আসতে চায় না, তাহলে এই যে সে মানে হি বা সি, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ডাজ হয়।
আপনাকে বলতে হবে যে হি অর শি ডাজেন্ট ওয়ান্ট টু কাম, বাকিটা সেম থাকবে, শুধু নেগেটিভ করার জন্য এই সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করে দিবেন, এবং সেটা টেন্স অনুসারে। যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তখন ডু ডাজ হবে, পাস্ট টেন্স হলে ডিড হবে। এই তো, এই সেন্টেন্সটাকে যদি আপনি সিম্পল সেন্টেন্স বলেন, যে কোনো নেগেটিভ না, একদম অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি বলবো, তখন এই সেন্টেন্সটার ইংলিশটা হবে যেমন সে আসতে চায়, হি ওয়ান্টস টু কাম। এখানে ওয়ান্টের সাথে এস হলো, কারণ এই হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। আমরা ছোটবেলায় পড়ছি কি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যে সে আসতে চায়, হি ওয়ান্টস টু কাম, সে আসতে চায় না, নেগেটিভ যখন করব তখন এই যে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজেন্ট চলে আসবে, ডাজেন্ট ওয়ান্ট টু কাম। আর যদি এখানে আই বলি, আই ডোন্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম। আপনি যে আমি আপনাকে বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ব্রুনেই, ব্রুনেই বানান হয়েছে মনে হয়। হ্যাঁ হয়েছে, ব্রুনাই। হ্যাঁ, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ব্রুনেই বা ব্রুনাই, however you pronounce। এটাই তো। হ্যাঁ, তাহলে দেখেন যে আপনি এখানে সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজের সাথে নট করে দিলেই সেন্টেন্সটা দ্বারা নেগেটিভ বোঝাবে। যেমন আপনি বললেন যে আমি এখন কথা বলতে চাই না, তখন কি বলবেন যে আই ডোন্ট ওয়ান্ট টু টক নাও। আর সিম্পল ভাবে বললেন যে আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক, নেগেটিভ করবেন, ডু ডাজ দিয়ে নট দিয়ে দিবেন। আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই না, আই ডো নট ওয়ান্ট। সে চায়, হি ওয়ান্টস, সে চায় না, হি ডাজেন্ট ওয়ান্ট। তার মানে দেখেন যে সে আসতে চায় না, হি ডাজেন্ট ওয়ান্ট টু কাম। একদম সহজ। প্রথমত চায় মানে ওয়ান্ট, আসতে, শুধু আসা মানে কাম, আসতে টু কাম। সে মানে তো হি জানি, হি বা সি, আর হি বা সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ডাজ দিয়ে নেগেটিভ করতে হবে। আর এটা যদি আমরা পাস্ট টেন্সে বলি, যেমন এই সেন্টেন্সটা দেখেন যে আমরা তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম অতীতে, তখন এইখানে সিম্পল সেন্টেন্সে ওই ওয়ান্টকে শুধু আপনি এটার পাস্ট ফর্ম করে দিবেন, ওয়ান্টিড অথবা ওয়ান্টেড, যেভাবে আপনি উচ্চারণ করেন। যেমন আমরা চেয়েছিলাম, উই ওয়ান্টিড টু মিট দেম, এতটুকুই হবে, আর কিচ্ছু হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। যে কারোর সাথে দেখা করা, যেমন তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, এই দেখা করা মানে হলো কি মিট। তাহলে সাথের ইংরেজিটা কই গেল? এইটাই, এই যে মিটের সাথে উইথ হয় না, বুঝছেন? মানে আমরা যেমন মিটের সাথে যে মানে মিটের সাথে কিছুই হয় না, মানে মিটের সাথে আপনার উইথ দেওয়ার দরকার হয় না আর কি। মানে যেমন মিট মানেই তো দেখা করা। বুঝছি। মানে মিট মানে দেখা করা আর কি। এখন ওই যে মিট উইথ দেম সেটা হয় না, মিট দেম। এছাড়া অন্য ক্ষেত্রে সাথে বলতে আপনি উইথ ইউজ করবেন। যেমন আপনি বললেন যে আমি তোমার সাথে, আই এম উইথ ইউ, সেইখানে আপনাকে উইথ দিতে হবে। বুঝছেন? যে আমি তোমার সাথে, সে আমার সাথে, হি ইজ উইথ মি, সে আমার সাথে। কিন্তু যখন বলবেন যে আমি তোমার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট ইউ, এখানে আর উইথ হবে না। এটা হলো রুলস আর কি, ইংলিশের রুলস, যে মিটের পরে উইথ দেওয়া হয় না, সরাসরি অবজেক্ট বলে দিবেন যে আই ওয়ান্ট টু মিট ইউ। অন্য ক্ষেত্রে সাথে বলতে উইথ ইউজ করবেন, কিন্তু এখানে উইথ দেওয়ার দরকার হবে না। তাহলে দেখেন আমরা, আমরা মানে উই, তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, চেয়েছিলাম মানে অতীতে চেয়েছিলাম, এই কারণে যে ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে গেল। যে নর্মালি ওয়ান্ট মানে চাই, চেয়েছিলাম মানে ওয়ান্টেড। এটাকে যদি আপনি নেগেটিভ করেন, উই ডিডেন্ট ওয়ান্ট টু মিট দেম, এই তো, আমরা তাদের সাথে দেখা করতে চাইনি। উই ডিডেন্ট ওয়ান্ট টু মিট দেম, হ্যাঁ, যে আমরা তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম না বা চাইনি, আপনি যেভাবেই বলেন। তাহলে এইখানে আপনি খাতার মধ্যে একটু লিখে রাখেন যে আমাদের তো আজকের টপিকটা হলো ওয়ান্ট রিলেটেড, তাই তো? যে প্রেজেন্ট টেন্সে আমরা নেগেটিভ করব ডু ডাজ দিয়ে, দেখে ফেলতে এগুলা। আর পাস্ট টেন্সে নেগেটিভ করব কি দিয়ে? ডিড দিয়ে, এই তো। ইভেন আমরা প্রশ্নও করব এই ডু ডাজ ডিড দিয়ে। যেমন আমি আপনাকে একটা সেন্টেন্স
মানে সেন্টেন্স বলি যে তুমি কি চাও, বাংলাটা হলো এরকম যে তুমি কি চাও, তাহলে এটাকে আপনাকে ট্রান্সলেট করতে হবে এরকম ভাবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই দেখেন এই যে এখানে সাবজেক্টের আগে এটা হলো ইউ হলো সাবজেক্ট, সাবজেক্টের আগে আপনার অক্সিলারি ভার্ব আসছে ডু। যদি বলি যে তুমি কি চেয়েছিলে পাস্ট টেন্সে, তখন আপনাকে এখানে এই যে What did ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে হোয়াট ডিড ইউ you want? ওয়ান্ট। এই তো, খুবই সহজ। প্রেজেন্ট টেন্সে ডু ডাস, পাস্ট টেন্সে ডিড। পাস্ট টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন অক্সিলারি ভার্ব আপনার ডিড হবে। আর প্রেজেন্ট টেন্সে যদি এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, যেমন দেখেন যে হোয়াট ডাজ হি ওয়ান্ট, যে সে কি চায়। বা আপনার মেয়ের নাম কি বলেন তো? Ashby. কি? Humaira. হুমায়রা। হোয়াট ডাজ, হুমায়রা বানান কেমনে? হ্যাঁ আর এ হ্যাঁ, তাহলে দেখেন যে হোয়াট ডাজ হুমায়রা ওয়ান্ট, যে হুমায়রা কি চায়। আর যখন আপনি পাস্ট টেন্সে যাবেন তখন ওই আপনার নাম হোক, আমার নাম হোক, বা যে কোনো কিছুর নাম হোক না কেন, কারণ এখানে আমার অক্সিলারি ভার্ব আছেই একটা, আপনি আর সাবজেক্ট যাই হোক না কেন ওই সবগুলোর ক্ষেত্রে ডিড হবে। ওই আই দেন, উই দেন, তারপরে শি দেন, হি দেন, দে দেন, যাই খুশি দেন, সবগুলোর ক্ষেত্রেই অক্সিলারি ভার্ব হবে ডিড। একদম সহজ, একদম শুরু থেকে দেখেন। এখন থেকে ধরেন আপনি কিছুই পারেন না, শুধু এইটা যে এটা শুধু মানে রিমেম্বার যে চাওয়া মানে ওয়ান্ট, এটা মাথার মধ্যে ঢুকান যে চাই মানে ওয়ান্ট। অ্যাটলিস্ট আমি যেন এটা বলতে পারি যে আমি একটা বল চাই, আই ওয়ান্ট আ বল। আমি একটা ঘড়ি চাই, আই ওয়ান্ট আ ওয়াচ। এরকম ভাবে বলবেন। বা আপনার মেয়েকে শিখাবেন যে তুমি যদি কাউকে প্রশ্ন করো যে তুমি কি একটা ঘড়ি চাও, তখন তাকে এই ওয়ান্ট দিয়ে সেন্টেন্সটা বলতে হবে যে এইরকম ভাবে যে ডু ইউ ওয়ান্ট আ ওয়াচ, ডু ইউ ওয়ান্ট আ ওয়াচ, তুমি কি একটা ঘড়ি চাও। সে কি আমার সাথে দেখা করতে চায়, যে সে মানে থার্ড পারসন সিঙ্গুলার, তখন এখানে আপনার ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে যে ডাজ হি ওয়ান্ট টু মিট মি, সে কি আমার সাথে দেখা করতে চায়। এখানে মিটের পরে আর উইথ দেওয়ার দরকার নাই। ডাজ হি ওয়ান্ট টু মিট মি, সে কি আমার সাথে দেখা করতে চায়। সে বলবে যে হ্যাঁ আমি তার সাথে দেখা করতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু মিট মিস্টার কবির। এরকম ভাবে বলবেন যে এই যে আমি চাই, আই ওয়ান্ট টু মিট মিস্টার কবির। এই তো। আর পাস্ট টেন্সে যখন যাবে তখন হয়ে যাবে ওয়ান্টেড, সিম্পল সেন্টেন্সে। যেমন আমি আমেরিকা যেতে চেয়েছিলাম, আপনি যদি বলেন আই ওয়ান্টেড টু গো টু ইউএসএ, এরকম ভাবে বলবেন। যে সে আমাদের বাসায় আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম টু আওয়ার হাউস। সে গ্রামে যেতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু ভিজিট ভিলেজ, অথবা এখানে আপনি গো দিতে পারেন, ওয়ান্টেড টু গো টু ভিলেজ। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতেছি। এই আর কি। আর মাথায় রাখবেন যে নর্মালি চাওয়া মানে ওয়ান্ট, যদি সেখানে কোনো কাজ ঢুকে যায় সেই ওয়ান্টের পরে টু দিয়ে তারপরে ভার্বটা ইউজ করতে হবে। Want to. হ্যাঁ, যেমন আমি রান্না করতে চাই, শুধু রান্না কুক, আর রান্না করতে টু কুক। আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি, আই ওয়ান্ট টু টিচ মাই ডটার। বললেন কি যে আমি বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু ভিজিট, আই ওয়ান্ট টু টক। আর যেখানে কোনো কাজ থাকবে না, যেমন দেখেন এই যে দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখেন, যে আমি আমার মাকে চাই, আই ওয়ান্ট মাই মাদার, আর আই ওয়ান্ট টু টক টু মাই মাদার, যে আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই আর আমি আমার মাকে চাই। আর নেগেটিভ করলে ডু ডাজের সাথে নট ইউজ করবেন, যেমন সে আসতে চায় না, হি ডাজেন্ট ওয়ান্ট টু কাম, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ব্রুনেই, আই ডোন্ট ওয়ান্ট টু টক নাও। আর প্রশ্ন করলে এই ডু ডাজ দিয়ে প্রশ্ন করবেন, বা নেগেটিভ করলেও ডু ডাজের সাথে নট ইউজ করে নেগেটিভ করে ফেলবেন। বুঝছেন?